আসসালামু আলাইকুম। সবাইকে পঞ্চম শ্রেণীর অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায় গুণিতক গুণনীয়ক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে আমরা যেটা লিখেছি বা লিখে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, লসাগু এর পূর্ণরূপ কি। এই অধ্যায়টা মূলত লসাগু এবং গসাগু নিয়ে। তো আমরা যতদূর সম্ভব গভীরে যাওয়া যায় এবং যা যা জানা সম্ভব সেগুলো জেনে এই ক্লাসগুলো করব। লসাগু এর পূর্ণরূপ কি? লসাগু এর পূর্ণরূপ হইল লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগু এর পূর্ণরূপ কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 2 নম্বরে আছে লসাগু কাকে বলে। লসাগু কাকে বলে? তোমরা ক্লাস 4-এ কিন্তু লসাগু গসাগু করেছো। দুই বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। কি বলেছে? 2 বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতক। তাহলে আমরা যখন লসাগুটা গুণিতকের মাধ্যমে বের করি, লসাগু বের করার তো অনেক নিয়ম আছে। তো ক্লাস 4-এ আমরা যেরকম গুণিতকের মাধ্যমে লসাগু নির্ণয় করেছি, তো 2টা বা তার অধিক সংখ্যার যখন আমরা গুণিতক বের করি, গুণিতক বের করার পর যে গুণিতকগুলোর মধ্যে মিল আছে, সাধারণ গুণিতক, ওই গুণিতকগুলোর মধ্যে সব থেকে ছোট বা ক্ষুদ্রতম গুণিতককে আমরা কি বলি? কি বলি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। 3 নম্বর, গুণিতক কাকে বলে? তাইলে এখানে বারবার একটা কথা আসছে, গুণিতক। এখানে গুণিতক, গুণিতক কি? গুণিতকটা কাকে বলে? কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় তাকে ওই সংখ্যার গুণিতক বলে। কি বললাম? কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে, এখানে যদি আমি বলি যে 7-এর গুণিতক, তাই না? 7-এর গুণিতক, 7-এর গুণিতক বের করতে গেলে কিভাবে বের করব? বা 7-এর গুণিতক কোনটা? 7-এর সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। তুমি 7-এর সাথে 1 দিতে পারো, 2 দিতে পারো, 3 দিতে পারো, 5 দিতে পারো, 10 দিতে পারো। তাহলে 7-এর সাথে একটা পূর্ণ সংখ্যা গুণ করে যে ফলাফলটা আসবে সেটাই কি? 7-এর গুণিতক। সেটাই 7-এর গুণিতক। এটা আমরা যখন গুণিতক বের করতে বলে তখন আমরা কি করে বের করি বাবা? সিরিয়ালি বের করি। কিভাবে সিরিয়ালি বের করি? 7-এর সাথে মনে করো 1 গুণ করলে কত হলো? 7। 7-এর সাথে 2 গুণ করলে কত হলো? 14। 3 গুণ করলে 21। 4 গুণ করলে 28। এভাবে সিরিয়ালি আমরা লিখে দিই যখন আমাদেরকে বলে যে কোনো একটা সংখ্যার গুণিতক বের করো। 5টা গুণিতক, 10টা গুণিতক, ঠিক আছে? তাহলে গুণিতকটা কি? গুণিতকটা কি? কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফলটা পাবো বা যে সংখ্যাটা পাবো সেটাই তার গুণিতক, সেটাই তার গুণিতক। এখন খেয়াল করি এখানে, এখানে একটু একটু খেয়াল করি। ওকে, এখানে একটু খেয়াল করি। মনে করো এখানে 5 গুণ 10 সমান কত? 50। তাহলে এটা কার গুণিতক? 5-এর গুণিতক। কার গুণিতক? 5-এর গুণিতক। 5কে 10 দিয়ে গুণ করেছি, পেয়েছি কত? 50। ওকে, 5কে আমরা 2 দিয়ে গুণ করেছি, পেয়েছি কত? 10। তাহলে 5-এর গুণিতক, 5কে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করছি, যে সংখ্যাটা পাচ্ছি সেটা হইলো কি? 5-এর গুণিতক। আশা করছি গুণিতকে কারো কোনো প্রবলেম হবে না। তাহলে লসাগু কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে ছোট, সব থেকে ক্ষুদ্রতম। ঠিক আছে না? একটা কথা আছে না, লঘু পাপে গুরুদণ্ড। তোমরা হয়তো শোনোনি, ছোট মানুষ। লঘু পাপে গুরুদণ্ড প্রবাদ আছে। লঘু পাপ মানে অল্প পাপ করেছে, কম পাপ করেছে। গুরুদণ্ড মানে পাপের তুলনায় অধিক সাজা পেয়েছে। লঘু গুরু, লঘু মানে কম, গুরু মানে বেশি। তো লঘিষ্ঠ মানে সব থেকে কম, ক্ষুদ্রতম। সাধারণ মানে মিল, সাধারণ মানে কি? মিল। ওকে, আর গুণিতক তো যেটা ক্লিয়ার করলাম। একই রকম ভাবে দেখো, এই অধ্যায়টা যেহেতু আমাদের লসাগু গসাগু নিয়ে, তো একই রকম ভাবে দেখো আমরা এখানেও লিখেছি কি? গসাগু এর পূর্ণরূপ কি? গসাগু এর পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। লসাগুতে যেরকম আমরা দেখলাম লঘিষ্ঠ, লঘু, লঘু মানে কি? কম, অল্প, তাই না? গরিষ্ঠ মানে সব থেকে বেশি। গরিষ্ঠ মানে কি? সব থেকে বেশি। ওকে, সাধারণ মানে মিল, গুণনীয়কটা কি? এই যে নিচে ক্লিয়ার করে দেওয়া আছে। ওকে, তারপরে বলছে কি? গসাগু কাকে বলে?
দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ককে ওই সংখ্যাগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে। আমরা লসাগুতে দেখলাম কি বলেছে, দুই বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে। আর এখানে কি বলেছে, দুই বা ততোধিক সংখ্যার বৃহত্তম সাধারণ গুণনীয়ককে। ওটা গুণিতক আর এটা কি, গুণনীয়ক। তার মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি, লসাগুটা কি, লসাগুটা কি, লসাগুটা কি, ক্ষুদ্রতম সাধারণ গুণিতক। যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তাদের মধ্যে সব থেকে ছোট বা ক্ষুদ্রতম সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক। আর গসাগুটা কি, গসাগুটা হইল বৃহত্তম, বৃহত্তম সাধারণ কি গুণিতক নাকি, না গুণিতক না, গসাগু হইল কি, গুণনীয়ক, গুণনীয়ক। তাইলে চেঞ্জ কোথায় কোথায় বাবা, চেঞ্জ কোথায় কোথায় দেখতে পাচ্ছ, এই যে এখানে হলো ক্ষুদ্রতম, এখানে হলো গুণিতক, আর এখানে কি, বৃহত্তম গুণনীয়ক। ঠিক আছে, লসাগু হলো ক্ষুদ্রতম সাধারণ গুণিতক আর গসাগু হলো বৃহত্তম সাধারণ গুণনীয়ক। লসাগু হলো ক্ষুদ্রতম সাধারণ গুণিতক, গসাগু হলো বৃহত্তম সাধারণ গুণনীয়ক, বৃহত্তম সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, মনে থাকবে। এবার আসছে আমাদের, সরি এখানে তো আরো কিছু ছিল, ওকে। তাহলে লসাগু গসাগু হইলো, এবার আমাদের গুণনীয়কটা আমাদের একটু জানতে হবে যে গুণনীয়কটা কি। গুণনীয়ক হলো সেই সব সংখ্যা যা দিয়ে কোনো নির্দিষ্ট সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। গুণনীয়ক হলো সেই সব সংখ্যা যা দিয়ে কোনো নির্দিষ্ট সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, অর্থাৎ নিঃশেষে ভাগ করা যায়। ওকে, এখন আমরা গুণিতক এবং গুণনীয়ক বের করা একটু তোমাদেরকে শিখাবো, তারপরে তারপরে যাব। এখানে মনে করো বলবে, প্রথমে বলল 6-এর গুণিতক লিখো। এখানে বলে দিল 5টি, কয়টি, 5টি। 6-এর গুণিতক লিখো 5টি। ঠিক আছে, ওকে। 6 না দিয়ে সংখ্যা চেঞ্জ করি, 16 লিখি, 16-এর গুণিতক বের করি। আর এখানে কি, 16-এর গুণিতক, সরি গুণনীয়ক, 16-এর গুণনীয়ক লিখো। তো একটা জিনিস মনে রাখো, গুণিতক হলো আনলিমিটেড, গুণিতক শেষ করা যাবে না, গুণিতক অসংখ্য আনলিমিটেড, গুণনীয়ক কিন্তু একটা লিমিটেড। ঠিক আছে, গুণনীয়ক নির্দিষ্ট। তার মানে এটা কি, এখানে একটা জিনিস লিখে রাখো তোমরা, গুণিতক অসংখ্য, গুণিতক কি, অসংখ্য, আনলিমিটেড, অসংখ্য। আর গুণনীয়ক নির্দিষ্ট, গুণনীয়ক কি, নির্দিষ্ট। তার মানে আমরা কোনো সংখ্যার গুণিতক, অসংখ্য গুণিতক বের করতে পারবো, আনলিমিটেড। কিন্তু গুণনীয়ক একটা নির্দিষ্ট সংখ্যা, কোন সংখ্যার গুণনীয়ক কয়টা সেটা আমরা নির্ণয় করতে পারবো। 5টা হতে পারে, 10টা হতে পারে, 2টা হতে পারে, ঠিক আছে, 100টা হতে পারে। কিন্তু আমরা বলতে পারবো যে কয়টা গুণনীয়ক, কিন্তু গুণিতক নির্দিষ্ট করে বলা যাবে না। তুমি সারা জীবন বের করলেও এই 16-র গুণিতক বের করে শেষ করতে পারবে না। কথা বুঝতে পেরেছো? তাহলে এবার গুণিতকগুলো আমরা কিভাবে বের করব, গুণিতক। ঠিক আছে, 5টি গুণিতক বের করতে বলেছে। ওকে, গুণিতক কিভাবে বের করব, 16। আমরা সিরিয়ালি গুণ করে যাব। 16-র সাথে 1 গুণ করলে কত হয়, 16-র সাথে 1 গুণ করলে কত হয়, লিখি 16-এর গুণিতক, 16-এর 5টি গুণিতক, 16-এর 5টি গুণিতক। আচ্ছা, আমরা 16কে 1 দিয়ে গুণ করলে কত হয়,
16 নামতার মতো করে, 2 দিয়ে গুণ করলে কত হয় 32, 3 দিয়ে গুণ করলে কত 48, 4 দিয়ে গুণ করলে কত হয় 64, 5 দিয়ে গুণ করলে কত হয় 80। শেষ। 5টা নির্ণয় করতে বলেছে, আমরা 5টা লিখেছি। 1 দিয়ে গুণ করেছি, 2 দিয়ে গুণ করেছি, 3 দিয়ে গুণ করেছি, 4 দিয়ে, 5 দিয়ে, শেষ। ঠিক আছে, কি শেষ? ওকে, এখন আরেকটা জিনিস দেখাই গুণিতকের বিষয়ে। যদি আমাদের নির্দিষ্ট করে না বলে যে এই কয়টি গুণিতক বের করো বা এই কয়টি গুণিতক লিখো, যদি নির্দিষ্ট করে না বলে, এখানে যদি শুধু এরকম করে বলতো, যদি এরকম করে বলতো যে 16 এর গুণিতক লিখো, গুণিতক লিখো। এখন আমি তোমাদেরকে তো বললাম যে গুণিতক তো নির্দিষ্ট না, অসংখ্য গুণিতক আছে, তাহলে এত গুণিতক আমরা লিখতে পারবো না। কয়টা গুণিতক লিখবো এখানে? উত্তরে গিয়ে আমরা কি কি লিখবো? 16 এর গুণিতক সর্বোচ্চ কয়টা? 10টা লিখবো বা 5টা লিখবো। ঠিক আছে, 16 এর গুণিতক কয়েকটা লিখবো দেখো, 16, 32, 48, 64, 80, 96, এরকম লিখলাম। কয়েকটা লিখার পরে এরকম ডট ডট দিব। যদি নির্দিষ্ট সংখ্যক না বলে দেয় যে 5টা লিখো, 2টা লিখো, 10টা লিখো, যদি নির্দিষ্ট বলে তাহলে সেই কয়টাই লিখবো, লিখে শেষে দাড়ি দিব, যদি নির্দিষ্ট বলে যে 5টা লিখো, 10টা লিখো, তাহলে সেই কয়টা লিখার পরে শেষে কি করব, দাড়ি দিব। এই যে এখানে যেরকম দিয়েছি শেষে দাড়ি দিব। কিন্তু যদি নির্দিষ্ট করে না বলে, শুধু বলে যে গুণিতক লিখো, তখন কিন্তু শেষে এরকম ডট ডট দিতে হবে, মানে আরো আছে, অনেক আছে। ঠিক আছে, তাহলে গুণিতকের বিষয়টা ক্লিয়ার হইলো। আমরা গুণিতক 1 গুণ করে যা পাবো 2, 3, 4, 5 এভাবে লিখে চলে যাব। ওকে, 16 এর গুণনীয়ক লিখো। 16 এর গুণনীয়ক, এন্ড গুণিতক তো মোটামুটি শিখলাম, শুধু গুণ করা। গুণনীয়কটা কি করে বের করব? গুণনীয়কটা কি করে বের করব একটু ভালোভাবে খেয়াল করো। 16 এর গুণনীয়ক, 16 এর গুণনীয়ক, তাই না? 16 এর গুণনীয়ক। আচ্ছা, এখানে আমরা দেখি সাইডে একটু বের করার চেষ্টা করি। 16 এর গুণনীয়ক, গুণনীয়কটা কি বাবা? কোন কোন সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায়? 16 সংখ্যাটাকে কোন সংখ্যা দিয়ে বা কোন কোন সংখ্যা দিয়ে সরাসরি ভাগ করা যায়, বা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, বা নিঃশেষে ভাগ করা, যেটাকে আমরা বলি। তাহলে 16কে 1 থেকে 16 পর্যন্ত কোন কোন সংখ্যা দিয়ে সরাসরি ভাগ করা যায় বা নিঃশেষে ভাগ করা যায়, অথবা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেগুলোই হলো 16 গুণনীয়ক। ওকে, খেয়াল করি, আমরা যদি সিরিয়ালে ভাগ করে যাই, 1 দিয়ে যদি 16কে ভাগ করি, খেয়াল করো, 1 দিয়ে যদি 16কে ভাগ করি, ভাগ যায়? ভাগ যাচ্ছে। ভাগফল কত হচ্ছে? 16। গুণনীয়ক বের করার টেকনিক দেখো, আমি 1 দিয়ে ভাগ করেছি, ভাগফল কত হয়েছে? 16। ওকে, তারপরে 1-এর পরে কত আছে? 2, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 8। 3, 3 দিয়ে 16কে ভাগ যায়? যেগুলো দিয়ে ভাগ যায় সেগুলোই শুধু এখানে লিখবো। 3 দিয়ে 16কে ভাগ যায় না, ভালো কথা। 4 দিয়ে 16কে ভাগ যায়, 4 দিয়ে 16কে ভাগ করলে আমাদের কত আসে? 4। 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায়, 8 তো এখানে আছে, 9 দিয়ে যায় না। তো আমরা যদি দেখি যে ডাবল সংখ্যা চলে আসছে, ওইখানে আমরা স্টপ করে দিব। অথবা আমরা আমাদের ক্যালকুলেশনে যদি এমন কোনো সংখ্যা আমরা দিয়ে ভাগ করছি কিন্তু এখানে অলরেডি আছে, তখন আমরা স্টপ করে দিব। যেরকম আমি তোমাকে বললাম 4 দিয়ে ভাগ করলে হলো 4, ডাবল এসেছে, স্টপ করে দিলাম। ঠিক আছে, স্টপ করে দিলাম। আবার আরেকটা জিনিস খেয়াল করো, এখানে যদি আমরা 30-এর গুণনীয়ক বের করি, 30, দেখো ভালো করে বুঝো, 30-এর গুণনীয়ক যদি বের করি, ওকে, আমি কিভাবে বের করছি? 1 দিয়ে ভাগ করলে 30, 2 দিয়ে ভাগ করা যাবে কত? 15, 3 দিয়ে গেলে কত হবে? 10, 4 দিয়ে যায় না, 5 দিয়ে গেলে কত হবে? 6। 5-এর পরে আমরা কত সংখ্যা দিয়ে ট্রাই করব? 5-এর পরে 6 দিয়ে ভাগ যায় নাকি সেটা দেখব। তো 6 তো এখানে আছেই, তাহলে আমাদের এই প্রসেসটা এখানে স্টপ। আমি কি বুঝাইতে পারছি? আমরা প্রথমে 1 দিয়ে ট্রাই করলাম, 1 দিয়ে ভাগ করলে হলো 30 ফলাফল, দুইটাই লিখলাম।
1 দিয়ে ভাগ করলে 30 হয়, তার মানে 30 দিয়ে ভাগ করলে 1 হয়, উল্টা দিকে কিন্তু। 2 দিয়ে ভাগ করলে 15 হয়, 3 দিয়ে ভাগ করলে 10, 4 দিয়ে যায় না, 4 লিখবো না, 5 দিয়ে ভাগ করলে 6, 5-এর পরে এখানে আসার কথা ছিল 6, তো 6 তো এখানে লেখাই আছে, তাহলে এটা স্টপ, এখানে স্টপ করে দিলাম, আমাদের শেষ, প্রসেসটা শেষ। এখন আমরা প্রথমে বাম পাশের সংখ্যাগুলো লিখব, দেখো সিরিয়ালি হয়ে যাবে 1 2 3 5, তারপরে নিচ থেকে সিরিয়ালি লিখব 6 10 15 30। এই যে এই সংখ্যা, এই 6টা সংখ্যা দিয়ে 30কে নিঃশেষে ভাগ করা যায়, বা এই 6টা সংখ্যা দিয়ে 30কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। ক্লিয়ার? এই 6টা সংখ্যা দিয়ে 30কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। ওকে, তাহলে এখানে আমরা কি দেখো, ডাবল সংখ্যাও যদি পেয়ে যাই তাহলে এটা স্টপ করে দিব, প্রসেসটা শেষ। এখন আমরা প্রথমে বাম পাশের সংখ্যাগুলো লিখব, কি কি? 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়। এবার সিরিয়ালি নিচ থেকে লিখব, তো 4 তো একবার লিখেছি, এখানে 4 আর লিখার দরকার নাই, তাহলে 4 বাদে কত লিখব? 8 লিখব, 16 লিখব। 1 2 4 8 16, 1 2 4 8 16। তাহলে গুণিতকটা কিন্তু ইজি, গুণিতকটা ইজি, গুণিতকটা শুধু গুণ করতে পারলেই গুণিতক হয়ে গেল। তুমি যে কোনো সংখ্যা সিরিয়ালে যে গুণ করা লাগবে সেরকম না। 16কে তুমি 1000 দিয়ে গুণ করো, তাও সেটা 16-র গুণনীয়ক, গুণিতক। 16কে তুমি 1 কোটি দিয়ে গুণ করো, তাও সেটা 16-র গুণিতক। কিন্তু গুণনীয়ক বের করাটা কিন্তু তোমাকে শিখতে হবে। অনেকে মুখে মুখে করতে চায়, তখন কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, এখানে খেয়াল করি, আমরা 48-এর গুণনীয়ক বের করি। 48 এর গুণনীয়ক, 48-এর গুণনীয়ক, 48-এর গুণনীয়ক কি কি আছে? আমরা যদি 1 দিয়ে ভাগ করি তাহলে পাই কত? 48। 2 দিয়ে ভাগ গেলে 24, 3 দিয়ে ভাগ করা গেলে 16, 4 দিয়ে ভাগ করা গেলে 12, 5 দিয়ে যায় না, 6 দিয়ে ভাগ করা গেলে 8, 7 দিয়ে ভাগ করা যায় না, 7 দিয়ে যায় না, 8 দিয়ে, 8 এখানে লেখাই আছে, তাহলে স্টপ করে দিলাম। এখন আমরা লিখলাম কি? 1 2 3 4 6, এ পাশ থেকে লেখা শুরু করি, 8 12 16 24 48। ঠিক আছে, তাহলে এইভাবে যদি আমরা করি তাহলে একটা গুণনীয়কও মিস যাবে না। আর অনেকে যদি মুখে মুখে করতে যাই তখন কিন্তু অনেক সময় একটা সংখ্যা যদি মিস হয়ে যায় তাহলেই কিন্তু ভুল বা নম্বর কাটা। তাহলে আশা করছি তোমাদের গুণনীয়ক, গুণিতক এবং লসাগু গসাগুর যে বিষয়টা, এগুলো ক্লিয়ার হয়ে গেছে। আমরা আগামী ক্লাসে পরবর্তী যে পড়াগুলো আছে সেগুলো আমরা পড়বো ইনশাল্লাহ। এই যে তারপরে আমাদের আছে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যাটা শিখবো, মৌলিক উৎপাদক এগুলো শিখবো, তারপর লসাগু গসাগু নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি এগুলো আমরা শিখবো। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।